হ্যালো বন্ধুরা, জয়াস্থলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে একটা নতুন গাছের ভিডিও নিয়ে। সেটা হলো বরবটি বা লাফা। এটা হলো লাফা। বরবটিগুলো একটু ছোট ছোট হয়, আর লাফাগুলো দেখো অনেক বড়। মানে বরবটির থেকে এর 1 গুণ 1.5 গুণ বড়। কত বড় বড়! তো যাই হোক, এই বরবটি বা লাফা আমি কিভাবে করেছি আমার ছাদ বাগানে। শীত, এখনো শীত আছে, এটা কিন্তু গরমের। তো দেখো আমি এটা কিভাবে আমি করেছি। এই ড্রেনের মতন জায়গায় ব্যাগের ভিতরে আমি এটা করেছি আমার। তো কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখনো কিন্তু শীত আছে, শীত যেতে না যেতেই আমার কিন্তু গরমের সবজি সমস্ত ওঠা আস্তে আস্তে শুরু হয়ে গেছে। তো কিভাবে আমি এই বরবটি বা লাফা গাছটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, তোমাদের আমি দেখাই আমার এই গাছটায় কেমন একদম লাফাতে ভরে গেছে, অজস্র। দেখো, পাতা দেখা যাচ্ছে না, শুধু বড় বড় লাফা ঝুলছে। অনেকে বরবটি বলে, কিন্তু এগুলো বরবটি আসলে না, এগুলো কিন্তু লাফা। আমি আগেও বললাম, এখনো বলছি, এগুলো হলো লাফা বলে। তো যাই হোক, এটা আমি কিভাবে করেছি আর কি মাসে করেছি, তার জন্যে আমার শীত যেতে না যেতেই, এখনো যায়নি, এখনো এটা ফেব্রুয়ারি মাস, এখনো ভালোই শীত আছে। তো কিভাবে আমার এই সবজি গাছটা আমি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিছু বরবটির দানা আমি বসিয়ে দিয়েছিলাম, প্রথমে জলের ভিতর ভিজিয়ে একটা টিস্যু পেপারের ভিতরে রেখে কোটোর ভিতরে 3 দিন আটকে রেখেছিলাম। শীত বলে একটু দানাটা বেরোতে দেরি হয়েছিল। তো যাই হোক, তারপরে আমি দানাটা বসিয়ে দিয়েছিলাম একটা ছোট প্যাকেটের ভিতরে। তারপরে একটু যখন বড় হয়ে যায়, 1 বিঘত 1.5 বিঘত মতন, তখন আমি এই, যেহেতু আমার এখানে সমস্ত ফুল গাছ, দেখো ফুল গাছে ভর্তি, এই যেহেতু আমার এখানে ফুল গাছ আছে, সেহেতু আমি এই ফুল গাছের গোড়ার একটু ছেড়ে দিয়ে, 4 আঙুল মতন ছেড়ে দিয়ে একটা ব্যাগ বসিয়ে, এই ব্যাগের ভিতরে আমি দুটো গাছ, এটা হলো আমার 2খানা গাছ আছে এর ভিতরে। তো আমি এই গাছ দুটো বসিয়ে দিয়েছিলাম। বসাতেই দেখো আস্তে আস্তে ধীরে 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 এটা একদম উঠে, অবশ্য ধীরে ধীরে উঠেছে, এটা তখন শীত ছিল। আর ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই একদম লাফাতে ভরে গেছে। আমি এই মাটিটার ভিতরে সর্ষের খোল, গোবর সার, সবজির খোসা আর কিছু মাটি দিয়ে আমি ব্যাগের ভিতর ভর্তি করে, ব্যাগের নিচেটা একটু কেটে দিয়ে আমি ড্রেনের মতো জায়গায় আমি বসিয়ে দিয়েছিলাম। আর এই গাছটা যখন এখন বড় হয়ে গেছে, এখন আমি মাঝে মাঝে একটু খোল পচার জল আমার সবসময় রেডি থাকে। মাঝে মাঝে 7 দিন 8 দিন অন্তর অন্তর আমি একটু খোল পচার জল আমি এই গাছটাতে দিয়েছি। কিন্তু গরম পড়ে গেলে কিন্তু খোল পচার জল বেশি চলবে না, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু গাছগুলো আমাদের নষ্ট হয়ে যেতে পারে। তো দেখো আমার এই ছোট্ট একটা গাছে, দুটো গাছে কি পরিমাণে লাফা হয়েছে, একদম শুধু পাতা দেখা যাচ্ছে না, শুধু তো লাফাতে একদম ভর্তি হয়ে গেছে। তো আমি ভাবলাম, এখনো গরম পড়ার অনেক দেরি, সমস্ত বীজ আমার রেডি হয়ে গেছে। আমি সমস্ত জায়গায় চারা তৈরি করে রেখেছি, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। দেখো সমস্ত চাপা দিয়ে দিয়ে রেখেছি, আর সব রেডি। বরবটি গাছ, আরও ভেন্ডি গাছ, উচ্ছে গাছ, করলা গাছ, বিভিন্ন জায়গায় আমি চারা করতে দিয়েছি, এখানেও আমি দিয়েছি। আর এখানেও দেখো ঝিঙে গাছগুলো আমার কত বড় বড় হয়ে গেছে। এখানেও চিচিঙ্গা গাছ, এই চিচিঙ্গা গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আমি মাটিতে তুলে বসাবো। এইভাবে যদি আমরা সমস্ত বীজ এখনই যদি বসিয়ে দিই, সুন্দর সুন্দর চারা আমরা অন্য অন্য জায়গায় তৈরি করে যদি বসাই, যেহেতু আমাদের এখনো ছাদ বাগান যারা আমরা করি তাদের কিন্তু এখনো ফুলে ভর্তি হয়ে রয়েছে। এই ফুলগুলো শেষ হতে না হতেই আমার এদিকে চারা রেডি হয়ে যাবে, আর আমি তখনই বসিয়ে দেব। দেখো এখন আমার ফুল সব ভর্তি, কিন্তু আমি কিছু কিছু ক্যারেট আমি খালি করেছি, কিছু কিছু জায়গা খালি করেছি, সেই সমস্ত জায়গায় আমার সমস্ত বীজ আমি বসিয়ে দিয়েছি, আর সমস্ত চারাও আমার রেডি হয়ে গেছে আস্তে আস্তে। এবার সমস্ত আমার এই ঝুলন্ত মাচায় আস্তে আস্তে আমি তুলে দেবো। আমার উচ্ছেও ধরে গেছে, দেখো আমার একটা উচ্ছে গাছ হয়ে একটা উচ্ছেও ধরে গেছে। তো যাই হোক, আমরা যদি এইভাবে সবজি গাছ শীতের
এখানেও দেখো তরুলি গাছগুলো সুন্দর বড় হয়ে গেছে। তো এইভাবেই যদি আমরা বীজগুলো এই ফেব্রুয়ারি মাসের দিকে প্রথমেই যদি আমরা বসাই যত্ন সহকারে, তাহলে কিন্তু আমাদের গরম পড়তে না পড়তেই সকলের সবজি শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমি বলবো আমরা কেউ বেশি দেরি করব না, আমরা সকলে আর কি বীজ এনে বাজার থেকেই হোক আর যেখান থেকেই হোক সংগ্রহ করে আমরা যেভাবে বীজ আর কি বসাবো সেভাবে আমি সব বসিয়ে দেবো আমরা সকলে। তাহলে আমরা গরমের শুরুতেই প্রচুর প্রচুর আমরা সবজি পাবো, বিভিন্ন ধরনের সবজি পাবো। এখন কিন্তু 15, 16, 17 রকম বীজ আমরা বসাতে পারি। তো আমরা আবার কী কী বীজ আমি বসাবো পরবর্তী ভিডিওতে আসবো। আজকে শুধু আমার এই তরুলি আজকে শুধু আমি এই লাফা গাছের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই লাফা গাছের ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই লাফা গাছের ভিডিওটা ভালো লেগে থাকে, তো লাফাগুলো যদি ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আছি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।